রমজান এলেই চ্যানেল আইয়ের জনপ্রিয় কাফেলা অনুষ্ঠানটি ঘরে ঘরে এক আলাদা আধ্যাত্মিক আবহ তৈরি করত। আর সেই অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী অল্প সময়েই ধর্মীয় আলোচনায় স্বতন্ত্র ভঙ্গির জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় নৃশংস হত্যাকাণ্ডে থেমে যায় তার জীবন। এক দশক পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র জমা হয়নি। ৮ জন তদন্ত কর্মকর্তা বদল হয়েছে, ৩টি ইউনিট তদন্ত করলেও বর্তমান তদন্ত সংস্থা সিআইডি এখনও চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি। দীর্ঘদিনের এই স্থবিরতায় হতাশ পরিবার, আর আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে মুখ খুলেছেন স্বজনরা। ছেলে মাওলানা ফুয়াদ আল ফারুকী রোববার সকালে ফেসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, মাগরিবের নামাজের পর তার বাবা ড্রয়িং রুমে পড়ছিলেন। বাসায় ছিলেন তার মা, নানি, পরিচিত এক নারী ও তার মেয়ে, গৃহকর্মী এবং মামাতো ভাই মারুফ হাসান, যিনি একমাত্র পুরুষ প্রত্যক্ষদর্শী। হঠাৎ কয়েকজন যুবক হজে যাওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে। প্রথমে কয়েকজন, পরে আরও ৭ থেকে ৮ জন ডেকে আনে তারা। মোট ১৪ থেকে ১৫ জনে ভরে যায় ঘর। চেয়ার আনতে গেলে মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। পিস্তল ও চাপাতি ঠেকিয়ে ফারুকীকে মারধর শুরু করে হামলাকারীরা। পর্দা ও চাদর কেটে সবার হাত পা ও মুখ বেঁধে ফেলা হয়। ফুয়াদের দাবি, তার মায়ের প্রশ্নের জবাবে হত্যাকারীরা বলেছিল, আমরা আওয়ামী লীগ করি, বাইরে মিছিলে পুলিশ ধাওয়া করেছে, তাই আশ্রয় নিতে এসেছি। পরে কয়েকটি টেলিভিশন এই অংশ প্রচার না করার পরামর্শ দেয় এবং সাক্ষাৎকার থেকে তা বাদ দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা বাসার সব কক্ষ তছনছ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় মাহফিলের দাওয়াত দিতে আসা আরও ৩ জনকে একইভাবে বেঁধে জিম্মি করা হয়। ফুয়াদের বর্ণনায় উঠে আসে, শেষ মুহূর্তে তার বাবা বলেন, যা নেয়ার নিয়ে নাও, হাত পা পেছনে বেঁধো না। মারুফকে না মারার অনুরোধও করেন তিনি। কিন্তু হামলাকারীরা জানায়, আমরা যা করতে এসেছি তা করেই যাব, জীবনের শেষ দোয়া পড়ে নাও। এরপর তাকে মারধর করতে করতে ডাইনিংয়ে আনা হয়। গলায় পাগড়ি পেঁচিয়ে টানা হয়, বুকের ওপর ছুরিকাঘাত করা হয় এবং এক পর্যায়ে গলা কেটে হত্যা করা হয় তাকে। রক্তে ভেসে যায় ঘর। ঘটনার পর স্ত্রী বাঁধন খুলে স্বামীর নিথর দেহ দেখতে পান। কিছুক্ষণ পর ছেলে ফয়সাল বাসায় ফিরে দরজা খোলা দেখে প্রতিবেশীদের ডাকেন। অন্য সন্তানরা তখন বাইরে ছিলেন। ফুয়াদ উল্লেখ করেন, ঘটনার সময় কাছেই বৈঠকে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই এলাকায় ২০১২ সালে সাংবাদিক দম্পতি সাগর ও রনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ইস্যু চাপা দিতেই তার বাবাকে বলি করা হয়েছে। পরিবারের দাবি, বিশেষ নির্দেশনায় পুনর্তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া দ্রুত শুরু হোক। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।